ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো, আজকে আমি বানিয়ে নিচ্ছি হায়দ্রাবাদি স্টাইল টমেটো রাইস। খুবই সোজা এবং খুবই খেতে খুবই অসাধারণ টেস্টি হয়, আর বানাতেও খুব তাড়াতাড়ি হয়, বানানোও খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায়। তো দেখো, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু অয়েল দিয়ে দেবো। খুব ইজি, আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই তাড়াতাড়ি এখানে প্রিপেয়ারও করা যায়। তো দেখো, আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই আমি এতে অ্যাড করব তেজপাতা। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। দেখো, আমি কি কি নিয়েছি উপকরণগুলো। আমি এখানে পেঁয়াজ, দেড়খানা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমরা যদি রাইস বেশি নাও তাহলে দুখানা পেঁয়াজ নেবে। নিয়ে নিয়েছি তিনটে টমেটো, নিয়ে নিয়েছি একটু পুদিনা পাতা, আদা রসুন পেস্ট আর ধনে পাতা। বন্ধুরা, তোমরা রোজই বলবে যে রোজই আমি প্রত্যেকটা খাবারে কেন পুদিনা অ্যাড করি, কিন্তু বন্ধুরা আমি এখানে আসার পর প্রত্যেকটা খাবারে দেখি পুদিনা, সবাই পুদিনাটা অ্যাড করে। তা পুদিনা পাতাটা যেই দেওয়া হয়, খাবারের টেস্টটা সত্যিই খুব সুন্দর হয়। কারি পাতা আর পুদিনা পাতা দুটো যদি দিতে পারো খুবই ভালো হয়। এবার সব জায়গায় তো সবসময় পুদিনা পাওয়া যায় না, সেই ক্ষেত্রে পুদিনা পাতাটা তোমরা অ্যাড করো না, ধনে পাতা কারি পাতা থাকলে সেটা অ্যাড করো। দেখো, আমার এটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি তেলে একটু সর্ষে দেবো। দেখো, তেলে একটু সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জিরে। এটা গরম হয়ে গেছে। দেখো, তেলের মধ্যে এবার সামান্য আদা রসুনটা এখন দিয়ে দেবো, তাহলে গন্ধটা ভালো ওঠে। আর সাথে একটু পুদিনা আর একটু ধনে পাতা হাফ দিলাম আর হাফ রাখলাম। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা এই রাইসটা না, বাচ্চারা সবসময় তো এমনি ভাত ডাল এসব খেতে ভালোবাসে না, তো এই রাইসটা তোমরা করে দিলে বাচ্চারা খুব তাড়াতাড়ি দেখবে খেয়েও নেবে, খেতেও সুন্দর হয় আর কাজেও খুব তাড়াতাড়ি হয়। এবার দেখো, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কালকে আমি তোমাদের রান্না দেখাতে গিয়ে আমি হাতটা পুড়িয়ে ফেলেছি, ফোসকাও পড়ে গেছিলো। কাল রাত্রে জানি না কীভাবে ঘুমিয়ে এটা ফেটেও গেছে। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু দেখছো কি রেসিপিগুলো, কেউ কিন্তু লাইক বা কমেন্ট সেই কেউ কারোর ভালো সেরকম পাচ্ছি না। আমি বুঝতেও পারছি না, তার জন্য
যে কি জানি আমি এগুলো ভালো করছি বা সবার ভালো লাগছে কি না। তা তোমরা অবশ্যই ওগুলো জানিও। দেখো আমি কষ্ট করে সবাইকে দেখাচ্ছি, এবার তোমরা যদি সেগুলো নাই বলো যে না এগুলো ভালো হচ্ছে কি হচ্ছে না, আমিও বুঝতে পারছি না যে কি জানি আমি ঠিক করছি কি ভুল করছি। তোমরা যদি আমাকে একটু সাথ না দাও আমিও কিন্তু খুবই দুঃখ পাচ্ছি, খুবই মন খারাপ হচ্ছে। দেখো পেঁয়াজটা একটু ভাজতে দিয়েছি, পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দেবো পেঁয়াজে। তোমরা চাইলে এর মধ্যে এগও অ্যাড করতে পারো, টমেটোর সাথে এগ। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে লঙ্কাটা আর টমেটোটা দিয়ে দেবো। লঙ্কা আমি এখানে দুটো দিয়েছি, দুটো এই ছোটো ছোটো তিনটে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের হিসাব অনুসারে দিও। আর তার সাথেই দেখো এই আদা রসুন পেস্টটা এখন দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ ভাজতে হবে। তার সাথে অ্যাড করতে হবে ধনে গুঁড়ো। আমি অ্যাড করলাম কিছুটা ধনে গুঁড়ো। তো এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা আমি এবার এটাকে খুলবো। দেখো টমেটোটা মোটামুটি একটু ফ্রাই হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করব নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা। দেখো আমি এর মধ্যে নুন অ্যাড করবো। নুনটা স্বাদ দিয়েই দেবে, কারণ ভাতেও তো নুনটা লাগবে। নুনটা তোমরা যদি মনে করো না টমেটোর সাথে নুনটা টমেটোর মতো নুন দেবো, এবার ভাত যখন করবো তখন ভাতের মতো দেবো, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখো আমি হলুদও দিয়ে দিলাম আর সাথে দিলাম গুঁড়ো লঙ্কা। আমি যেটা মশলাটা বানিয়ে রাখি তোমাদের বলেছি, সেই মশলাটাই অ্যাড করলাম। ওটা আমি এখনো বানিয়ে তোমাদের দেখাতে পারিনি, বানিয়ে দেখাবো। কিন্তু বানিয়ে দেখে তোমরা যদি ওটাকে ট্রাই করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। কিন্তু আমি কিন্তু সেরমভাবে লাইক আর কমেন্ট পাচ্ছি না, তাই জন্য আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে। দেখো আমার হাতটা আজকে পুড়ে গেছে, তাও আমি তোমাদের এই রান্নাটা আমি শিখেছি এখানে, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। এবার তোমরা সেটাকে যদি আমাকে নাই বলো সেটা, তাহলে তো আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এটাকে ভালো করে মিক্সড করবো। আমি গ্যাসটা একটু লোয়ে করেই এটা ভাজছিলাম, একটু হাই করে দিলাম। এটাকে আর একটু কষাতে দেবো। দেখো আমি ঢাকনা খুললাম। দেখো পুরোপুরি ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে, ভালো করে সব কিছু একসাথে মিশেও গেছে। আর টমেটোগুলো সব কটা গলে ভালো করে কাঁচা গন্ধটাও চলে গেছে। ইভেন যে ধনে গুঁড়ো লঙ্কা এগুলোই যে দিয়েছি তারই একটু গন্ধটা এখন ছাড়ছে। এবার দেখো আমি কি করব, এবারে আমি ভাত করে রেখেছি। বন্ধুরা তোমরা চাইলে ভাত একসাথেও করে দেখতে পারো। চালটা আমি প্রসেসটাও তোমাদের বলে দিচ্ছি। আমার যেহেতু আজকে ভাত করা হয়ে গেছে, সেই ভাতটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। এবার তোমরা যদি চাও যে আমার যেহেতু একটাতে হবে না, আমার মেয়ের টিফিন দিতে হবে, আদার্স আরও কিছু রান্না করতে হবে, তাই ভাত আমি করে ফেলেছি বলে একবারে এটা একসাথে ভাতটা মিশিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও যে একসাথে করবে তাহলে এই
এই উপকরণটা যেটা আমি দেখালাম সেগুলো টোটাল সবটা করে নিয়ে তার সঙ্গে চাল আর জল অ্যাড করবে। কিভাবে করবে সেটা হচ্ছে, ধরো তুমি যদি 2 কাপ চাল নাও সেই কাপের হিসাবে ডবল জল নেবে, দিয়ে সেটাকে একসাথে তুমি এর থেকে যে বড় একটা হাঁড়ি, ডেকচি, তোমার যা ইচ্ছা যেটায় বসাবে সেটাকে আগে ভালো করে অয়েলে এইগুলোকে ভালো করে ফ্রাই করে তার মধ্যে এই ভাত অ্যাড করবে। ভাতটা চালটা মানে যা চাল তার ডবল জল দিয়ে অ্যাড করে তখন চাপা দিয়ে দেবে। এটা পুরোপুরি যেরকম আমি বসালাম, এই ভাতটা তখন আর এত খাটুনিও করতে হবে না। এই ভাতটা তখন একসাথে করে নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবে, ভাতের আস্তে আস্তে ওটা হয়ে যাবে। তো দেখো আমি ভাতটা এবারে মেশাবো। দেখো মোটামুটি আমি এটাকে করে নিয়েছি। তোমরা যদি ওই চাল আর ডাল দিয়ে তার একসাথে বসাও না, সেটা না আরো সুবিধা হয়, তাহলে আর এত পুরোপুরি এতভাবে মেশানোর কোনো দরকার হয় না। যাই হোক, এইবারে আমি দেবো তোমার বাকি যে পুদিনা পাতাটা রেখেছিলাম আর বাকি যে ধনে পাতাটা রেখেছিলাম, এগুলো দিয়ে ভাত অনুসারে নুনটা দেবো, দিয়ে এটাকে পুরোপুরি মাখালেই একসাথে রেডি হয়ে গেল টমেটো রাইস। ভাতের অনুসারে নুনটাও অ্যাড করে দিলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, সেটা আগেই বলেছি। আর যদি মনে করো যে একটু মিষ্টি খাবে তাহলে একটু তোমরা চিনি দিতেই পারো, বা একটু চিনিটা স্কিপও করতে পারো, তোমাদের ব্যাপার। আমি সামান্য একটু চিনি দিলাম। ব্যাস, এবারে ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নেবো। মেশালেই রেডি হয়ে গেল আজকের আমার টমেটো রাইস। বিশ্বাস করো, এটা একটু জল লাগলে এত জ্বালা করছে, তোমাকে কি বলবো তোমাদের, বাট করতে তো হবেই, কিছু করার নেই। এই দেখো আজকে রেডি হয়ে গেছে আমার টমেটো রাইস। অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে খেতে ভুলবে না, আর আমাকে কিন্তু একদম জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।